মধ্যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে, করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যদি তোমাদের মধ্যে কেউ ওযু করার পর পাঠ করে, নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই মুহূর্তে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। কয় দরজা? তাহলে আগামীকাল ফজরের আগে ওযুর সব পরে পড়বেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক ওযুর পর পড়বেন। নবীজি বলেন ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই 8 দরজার যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এগুলো 4 নাম্বার আলোচনায় 3টা উদাহরণ। 5 নাম্বার আলোচনা, জান্নাতের দরজার দুই পাশের দূরত্ব কতটুকু। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2967 নাম্বার হাদিস। এই হাদিসের সিরিয়ালগুলো মিলবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আন্নামা বাইনা মিসরাইনি মিন মাসারি'িল জান্নাহ মাসিরাতু 40 সানা, জান্নাতের এক পাশের দরজার আরেক পাশের দূরত্ব হলো 40 বছরের সমান। এক পাশ থেকে আরেক পাশ কয় বছর? 40 বছর। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা, জান্নাতের এই দরজায় সর্বপ্রথম কে যাবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 197 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি সর্বপ্রথম যাব। ফাস্তাফতিহু, আমি বলবো দরজাটা খুলে দাও। জান্নাতের দরজার দারোগা রিজওয়ান বলবে ফায়াকুলুল খাজিনু মান আনতা, আমাকে বলবে আপনি কে। আল্লাহ নবী জবাব দেয় আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতা রিজওয়ান বলবে বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেই। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার আগে কারো জন্য এই দরজা খোলার অনুমতি নাই। 7 নাম্বার, সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে। মুসলিম শরীফের 855 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে আমার উম্মত আসছে সবার শেষে, কিয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবার আগে। দুনিয়াতে আসছে সবার, আর কিয়ামতের মাঠে সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব, আর উম্মতের মধ্যে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। 8 নাম্বার আলোচনা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম দলটা, তাদের চেহারা কেমন হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 3327, 3327, 3327, 3327। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এরা প্রথম দল। আল্লাহ আমাদের এই প্রথম দল বানায় দেন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআ, এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায়া পরের দলটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন লা ইয়াবুলুনা, তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতাকাওয়াতুনা, জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, জান্নাতের মধ্যে নাকের ছেলেসা আসবে না, মুখের কফ আসবে না। আমি ঠান্ডার রোগী, আমি 11-12 বছর যাবত ঠান্ডার রোগী। এই হাদিসটা বললে আমার খুব ভালো লাগে, আল্লাহ কোনো মতে জান্নাতি নেন, তুই জায়গায় ঠান্ডা লাগবে না, এটা ঠান্ডা যে নাকের ছেলেসা আসবে না, কফ আসবে না, তার মানে কোনো মতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগবে না। লা ইয়ামতাখিতুনা, নাকের ছেলেসা আসবে না। ওয়ালা ইয়াতফিলুনা, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমশাতুহুম আয-যাহাব, চুলগুলো আশ্রাইবা স্বর্ণের চিরুনি দিয়ে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, এই আপনার হাতটা দেন, দেন আপনারটাও দেন, দেন। আল্লাহ আমাদের এমনি কবুল করুক। হ্যাঁ, এই দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 6554 নাম্বার হাদিস,
আমার উম্মতের সর্বপ্রথম 70,000 বা 7 লক্ষ উম্মত জান্নাতে প্রবেশ করবে, একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে, সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগে কেউ কারো হাত ছাড়বে না। বুখারী শরীফের 6554 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মিন উম্মতি 70,000 আও 700,000। নবীজি বলেন আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ জান্নাতে যাবে। মুতামাকিসুনা আখিজুন বাদুহুম বাদা, একজন আরেকজনের হাত ধরে 70,000 বা 7 লক্ষ উম্মত একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইনশাআল্লাহ যদি আমগরে ওই দলে রাখতো, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার সহ আপনাদের সবাই ওই দলেই যেন আমরা হাত ধরে ধরে জান্নাতে যেতে পারি। 10 নাম্বার কথা, জান্নাতে যাওয়ার সময় বয়স হবে কত? তিরমিজি শরীফের 2545 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনা সালাসিনা আও সালাসা ওয়া সালাসিনা সানা। নবীজি বলেন জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জুরদান মুরদান, দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, মুকাহহালিন, চোখগুলার মধ্যে আল্লাহ সুরমা লাগায়া দিবেন। আবনা সালাসিনা আও সালাসা ওয়া সালাসিনা সানা, জান্নাতে প্রবেশ করার সময় বয়স হবে 30 অথবা 33। এই বয়স আর কখনো বাড়বে না। তাহলে বয়স হবে কত? 30 বা 33। এই বয়স আর কখনো বাড়বে না। এগুলো 10 নাম্বার। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 11 নাম্বার, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পোশাক কি হবে? সূরা হজ আয়াত নাম্বার 23 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ঈমানদার যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, তাদের হাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ আর মণি মুক্তা দ্বারা তৈরি করা বালা পরিধান করায়া দিব। দুনিয়াতে স্বর্ণ রূপা আমরা পুরুষরা স্বর্ণ পরব না। অনেকে দেখবেন কান ছিদ্র করে পুরুষরা স্বর্ণ লাগায়, এদেরকে দিবেন আল্লাহ। এই জন্য তো আমরা এগুলা করি না, যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে দেয়। উদাহরণ নাম্বার 2 সূরা কাহাফের 31 নাম্বার আয়াত। আল্লাহ বলেন উলাইকা লাহুম জান্নাতু আদনিন, তাদের জন্য জান্নাতে আদ। এই আয়াতে আল্লাহ বলেন ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলে জান্নাতীরা যে পোশাক পরবে, এই পোশাকটা হবে মিহি রেশমের মতো, সিল্কের মতো পাতলা। মিহি রেশম, সিল্কের মতো পাতলা। তাই তো আমরা দুনিয়াতে রেশম পরি না, এই জন্য আল্লাহ আমাদের জান্নাতে পড়াবেন। সূরা ইনসান বা সূরা দাহারের 21 নাম্বার আয়াত আল্লাহ বলেন ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, স্বর্ণের রূপা, স্বর্ণের বালা তো থাকবে, মণিমুক্তার বালা থাকবে। আল্লাহ কয় আরেকটা বাদ দিয়া লাভ কি, রূপার বালাও তোমাদেরকে পরিধান করাবো। এ হলো জান্নাতীদের পোশাক। 12 নাম্বার, আপনি জান্নাতে ঢোকার পর জান্নাতের যে ভূমি আছে, এই ভূমিটা কিসের হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস। লম্বা হাদিসের সামান্য অংশ, মেরাজের আলোচনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন সিদরাতুল মুনতাহায় গেলাম, যাওয়ার পর সুম্মা উদখিলতুল জান্নাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম আমাকে প্রবেশ করানো হলো। প্রবেশ করার পর ফাইদা তুরাবুহা আলমিস, আমি তাকায়া দেখলাম জান্নাতের মাটি হলো মেশক আম্বরের মাটি। তাহলে জান্নাতের মাটি হলো মেশক আম্বর। এখন গ্যারান কেমন আর এটার রং কেমন? এটা মুসলিম শরীফের 2928 নাম্বার হাদিস। 29-28 মানে 28-29 না, 29-28 এই হাদিসের মধ্যে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন বাইদাউ মিসকিন খালিস, জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা, গ্যারান হবে মেশক আম্বরের গ্যারান। তাহলে গ্যারান হবে মেশক আম্বর, সাদা হবে ময়দার মতো। 14 নাম্বার, জান্নাতের ইটগুলা কিসের তৈরি? জান্নাতের দেয়াল কিসের তৈরি? 2টা বোতল দেন, দোনোটা দেন, আমার দিকে তাকান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2526 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির প্রশ্ন করলাম আল জান্নাতু মা বিনাউহা, হুজুর জান্নাতের দেয়ালগুলো। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم দারুল উলুম মারকাজুত তাকওয়া বালক বালিকা মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান মেহমান, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমন্ত্রিত ওয়াইজ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। সূরাতুন নাজিআত 40-41 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, যে ব্যক্তি তার রবের সামনে দাঁড়ানোর ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজেকে বাঁচিয়ে রাখে, বিরত রাখে, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তির ঠিকানা হলো জান্নাত। জান্নাত কেমন, এই ব্যাপারে কয়েকটি কথা। প্রথমে জান্নাতের দরজা। 1 নাম্বার কথা, জান্নাতের দরজা কয়টি? সহিহ বুখারী হাদিস নাম্বার 3257 নাম্বার হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم في الجنة 8 أبواب মিনহা বাবুন ইউসাম্মা রায়্যান। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জান্নাতের 8টি দরজা রয়েছে, তার মধ্যে একটি দরজার নাম রায়্যান, লা ইয়াদখুলুহু ইল্লাস সাইমুন। এই রায়্যান নামক দরজা দিয়ে যারা রোজাদার তারা প্রবেশ করবে। 2 নাম্বার কথা, জান্নাতে যখন প্রবেশ করবেন দরজা একটা লেখা দেখবেন। আপনারা কারো বাসায় গেলে অনেকের দরজার সামনে দেখবেন লা ইলাহা লেখা, আল্লাহু লেখা, মুহাম্মদ লেখা। জান্নাতের দরজা দিয়ে প্রবেশ করার সময় দরজার মধ্যে তাকিয়ে দেখবেন একটা লেখা আছে, 2টা লেখা। আস-সিলসিলাতুস সহিহা কিতাবের নাম, হাদিস নাম্বার 3407 নম্বর হাদিস, 3407 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, জান্নাতের দরজার মধ্যে লেখা আস-সাদাকাতু বিআশরি আমসালিহা, সদকা করলে আল্লাহ তার আমল নামায় 10 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। ওয়াল করজু বিআশরি আমসা ওয়াল করজু বিসামানিয়াতা আশারা, আল্লাহ নবী বলেন ওই দরজার মধ্যে আরেকটা শব্দ লেখা, বাক্য লেখা, কেউ যদি অন্য কাউকে কর্জে হাসানা দেয় আল্লাহ পাক তার আমল নামায় 18 গুণ সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সদকা করলে 10 গুণ, কর্জে হাসানা 18 গুণ। বাকি এই নিয়তে টাকা নিতে হবে যে আপনি দিবেন। অনেকে আবার এই নিয়তে নেয় যে আর দিবে না। যারা এই নিয়তে নেন যে আর দিবেন না তাদের সমস্যা আছে। সহিহ বুখারী, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আল্লাহ নবী বলেন, মান আখাযা আমওয়ালান নাস ইউরিদু আদাআহা, কোন ব্যক্তি অন্য কোন ব্যক্তির কাছ থেকে যদি টাকা নেয়, নেওয়ার পর যদি তার আদায় করার নিয়ত থাকে, আমি আমার ভাই থেকে 10,000 টাকা ঋণ নিলাম, আমার নিয়ত আছে আমি টাকা পরিশোধ করে দিব, আদাল্লাহু আনহু, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন না কোন ভাবে তাকে এই টাকা পরিশোধের ব্যবস্থা করে দিবেন। ওয়ামান আখাযাহা ইউরিদু ইতলাফাহা, কোন মানুষ যদি অন্য কোন মানুষের কাছ থেকে টাকা ঋণ নেয় এই নিয়তে যে আমি টাকাটা মেরে দিব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ধ্বংস করবে। সে যদিও ওই ধ্বংসের মধ্যে না পড়ে, তার পরবর্তী প্রজন্ম যারা, তারা কঠিন বিপদের মধ্যে পড়বে। এই জন্য ঋণ নেওয়ার পর এটা পরিশোধ করতে হবে। তো জান্নাতের দরজায় লেখা কর্জে হাসানার 18 গুণ সওয়াব। 3 নাম্বার কথা, জান্নাতের দরজায় কাদেরকে ডাকা হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 1897, 1897। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, মান কানা মিন আহলিস সালাত দুইয়া মিন বাবিস সালাহ, যারা দুনিয়ার মধ্যে নামাজ আদায় করত তাদেরকে বাবুস সালাহ নামক দরজা দিয়ে জান্নাতের দিকে আহ্বান করা হবে। ওয়া মান কানা মিন বাবিল জিহাদ, ওয়া মান কানা মিন আহলিল জিহাদ দুইয়া মিন বাবিল জিহাদ, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর রাস্তার মুজাহিদ, কিয়ামতের ময়দানে তাদেরকে বাবুল জিহাদ নামক একটা দরজা, ওই দরজা দিয়ে তাদেরকে জান্নাতের দিকে আহ্বান করা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রায়্যান, দুনিয়ার মধ্যে যারা রোজাদার তাদেরকে দুইয়া মিন বাবির রায়্যান, দুনিয়ায় যারা রোজা রাখছে তাদেরকে কিয়ামতের ময়দানে রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সাদাকা দুইয়া মিন বাবিস সাদাকা, দুনিয়ার মধ্যে যারা সদকা করত কিয়ামতের ময়দানে তাদেরকে জান্নাতের একটা বাবু সদকা নামক দরজা আছে, ওই দরজা দিয়ে সদকাকারীদেরকে ডাকা হবে। আবু বকর সিদ্দিক বললেন, ইয়া রাসূলুল্লাহ ফাহাল ইউদআ আহাদুন মিন তিলকাল আবওয়াবি কুল্লিহা, হুজুর আপনার কাছে জানতে চাই, এই যে জান্নাতের 8টা দরজা, এই 8 দরজা দিয়ে আপনার উম্মতের কাউকে ডাকা হবে কিনা? নবীজি বললেন, নাম, হ্যাঁ, আমার অসংখ্য অগণিত উম্মত জান্নাতের 8টা দরজা দিয়ে তাদেরকে ডাকা হবে। আরজু আন তাকুনা মিনহুম, আবু বকর আমার আশা যাদেরকে 8 দরজা দিয়ে ডাকা হবে তুমি আবু বকর তাদের একজন হইবা। তোমাকেও জান্নাতের 8 দরজা দিয়ে ডাকা হবে। 4 নাম্বার কথা, আমরা যখন দুনিয়াতে আসি, দুনিয়াতে থাকতেও জান্নাতের দরজাগুলা খোলা হয়। আমরা দুনিয়াতে আসি, এই আজকে চাইলেও খুলতে পারবেন, আগামীকাল ফজরের আগে, জোহরের আগে, আসর, মাগরিবের আগেও চাইলে 8 দরজা খুলতে পারবেন। এই ব্যাপারে 3টা উদাহরণ পেশ করি। 1 নাম্বার, মুসলিম শরীফের 2565 নাম্বার হাদিস। আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী মোট হাদিস সংখ্যা হবে 3033টা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, তুফতাহু আবওয়াবুল জান্নাতি ইয়াউমাল ইসনাইনি ওয়া ইয়াউমাল খামিস, জান্নাতের সবগুলা দরজা প্রতি সোমবার আর বৃহস্পতিবার খুলে দেওয়া হয়। ফায়াগফিরু লিকুল্লি আবদিন লা ইউশরিকু বিল্লাহি শাইআ, সোমবার আর বৃহস্পতিবারে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ওই বান্দাদেরকে মাফ করে দেয়, যেই বান্দারা বিভিন্ন অপরাধের জন্য ক্ষমা চায়। শিরিক ছাড়া যত অপরাধ আছে সমস্ত অপরাধীদেরকে আল্লাহ মাফ করে দেয়। ইল্লা রাজুলান কানাত বাইনাহু ওয়া বাইনা আখিহি শাহনা, ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করে না যেই ব্যক্তি এবং তার ভাইয়ের মাঝে বিদ্বেষ আছে, তাদেরকে আল্লাহ মাফ করে না। আমি আর তার মাঝে যদি বিদ্বেষ থাকে, ফায়ুকালু আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, আনজিরু হাদাইনি হাত্তা ইয়াসতালিহা, 3 বার বলা হয় এই 2 জনের মাঝে বিদ্বেষ আছে, তাদেরকে সুযোগ দাও, তারা যেন আপোষের মাঝে মীমাংসা করে নেয়, তাদেরকে সুযোগ দাও, তারা যেন ভাই ভাই মিলে যায়, তাদেরকে সুযোগ দাও, তারা 2 ব্যবসায়ী যেন আপোষের মধ্যে মীমাংসা করে নেয়, যদি করে নেয় আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দিব। তাহলে সোমবার আর বৃহস্পতিবার জান্নাতের দরজা খোলা হয়। উদাহরণ নাম্বার 2, সহিহ বুখারী হাদিস নাম্বার 3277 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দাখালা রমাদান, রমজান মাস যখন শুরু হয়,
ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, রমজানের চাঁদ দেখা যাওয়ার সাথে সাথে জান্নাতের সবগুলা দরজা খুলে দেওয়া হয়। ওয়া গুল্লিকাত আবওয়াবুন নার, জাহান্নামের দরজাগুলা বন্ধ করে দেওয়া হয়। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, শয়তানগুলাকে আটক করা হয়। তাহলে রমজান মাস শুরু হলে জান্নাতের দরজা খোলা হয়। বলেন তো সপ্তাহে ওলামারা ছাড়া অন্যরা বলবেন কোন 2 দিন জান্নাতের দরজা খোলা হয়? মনে রাখবেন। এবার আসেন তৃতীয় উদাহরণ, মুসলিম শরীফের 234 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, মা মিনকুম মিন আহাদিন ইয়াতাওয়াদ্দাউ সুম্মা ইয়াকুলু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের মধ্যে কেউ যদি সুন্দরভাবে ওযু করে, করার পর আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমায়ে শাহাদাত যদি তোমাদের মধ্যে কেউ ওযু করার পর পাঠ করে, নবী বলেন ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতিস সামানিয়া, ওই মুহূর্তে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেওয়া হয়। কয় দরজা? তাহলে আগামীকাল ফজরের আগে ওযুর সব পরে পড়বেন তো ইনশাআল্লাহ? প্রত্যেক ওযুর পর পড়বেন। নবীজি বলেন ইয়াদখুলু মিন আইয়িহা শাআ, এই 8 দরজার যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে আপনি জান্নাতে প্রবেশ করবেন। তাহলে এগুলো 4 নাম্বার আলোচনায় 3টা উদাহরণ। 5 নাম্বার আলোচনা, জান্নাতের দরজার 2 পাশের দূরত্ব কতটুকু। মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 2967 নাম্বার হাদিস। এই হাদিসের সিরিয়ালগুলো মিলবে আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুযায়ী। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নামা বাইনা মিসরাআইনি মিন মাসারি'িল জান্নাহ মাসিরাতু 40 সানা, জান্নাতের এক পাশের দরজার আরেক পাশের দূরত্ব হলো 40 বছরের সমান। এক পাশ থেকে আরেক পাশ কয় বছর? 40 বছর। এগুলো 5 নাম্বার আলোচনা। 6 নাম্বার আলোচনা, জান্নাতের এই দরজায় সর্বপ্রথম কে যাবে। মুসলিম শরীফের হাদিস নাম্বার 197 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আতি বাবাল জান্নাতি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে জান্নাতের দরজায় আমি সর্বপ্রথম যাব। ফাস্তাফতিহু, আমি বলবো দরজাটা খুলে দাও। জান্নাতের দরজার দারোগা রিজওয়ান বলবে, ফায়াকুলুল খাজিনু মান আনতা, আমাকে বলবে আপনি কে? আল্লাহ নবী জবাব দেয়, আমি বলবো আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি হলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথা শোনার পর জান্নাতের দরজার ফেরেশতা রিজওয়ান বলবে, বিকা উমিরতু, আপনার ব্যাপারে আমাকে আদেশ করা হয়েছে, আপনি আসলে যেন জান্নাতের দরজাটা খুলে দেই। লা আফতাহু লি আহাদিন ক্বাবলাকা, আপনার আগে কারো জন্য এই দরজা খোলার অনুমতি নাই। 7 নাম্বার, সর্বপ্রথম জান্নাতে কারা প্রবেশ করবে। মুসলিম শরীফের 855 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়ার মধ্যে আমার উম্মত আসছে সবার শেষে, কিয়ামতের ময়দানে আমার উম্মত থাকবে সবার আগে। দুনিয়াতে আসছে সবার, আর কিয়ামতের মাঠে সবার আগে। ওয়া নাহনু আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাহ, কিয়ামতের ময়দানে নবীদের মধ্যে আমি সর্বপ্রথম জান্নাতে যাব, আর উম্মতের মধ্যে আমার উম্মত সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে। 8 নাম্বার আলোচনা, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রথম দলটা, তাদের চেহারা কেমন হবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 3327, 3327, 3327, 3327। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না আউওয়ালা যুমরাতিন ইয়াদখুলুনাল জান্নাহ আলা সূরাতিল কমারি লাইলাতাল বাদরি, কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যেই দলটা জান্নাতে যাবে তাদের চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল। এর প্রথম দল। আল্লাহ আমাদের এই প্রথম দল বানায় দেন। আমিন। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম আলা আশাদ্দি কাওকাবিন দুররিয়িন ফিস সামাই ইদাআ, এরপর যারা যাবে আকাশের সবচেয়ে উজ্জ্বল যে নক্ষত্র আছে ওই নক্ষত্রের মতো সুন্দর বানায়া পরের দলটা জান্নাতে প্রবেশ করবে। জান্নাতে যাওয়ার পর নবীজি বলেন, লা ইয়াবুলুনা, তারা প্রস্রাব করার প্রয়োজন হবে না। ওয়ালা ইয়াতাকাওয়াতুনা, জান্নাতের মধ্যে বাথরুমের প্রয়োজন হবে না। ওয়ালা ইয়ামতাখিতুনা, জান্নাতের মধ্যে নাকের শ্লেষা আসবে না, মুখের কফ আসবে না।
আমি ঠান্ডার রুগী, আমি 11-12 বছর যাবত ঠান্ডার রুগী। এই হাদিসটা বললে আমার খুব ভালো লাগে, আল্লাহ কোনো মতে জান্নাতি নেন, তুই জায়গায় ঠান্ডা লাগবো না, ঠান্ডা যে নাকের সিলেসা আসবে না, কফ আসবে না, তার মানে কোনো মতে যদি যাইতে পারি আর ওখানে ঠান্ডা লাগবে না। নাকের সিলেসা আসবে না, থুতু ফালানোর প্রয়োজন হবে না। আর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমশাতুহুম আয-যাহাব, চুলগুলো আশ্রাইবা স্বর্ণের চিরুনি দিয়ে। এগুলো 8 নাম্বার কথা। 9 নাম্বার, এই আপনার হাতটা দেন, দেন আপনারটাও দেন, দেন, আল্লাহ আমাদের এমনি কবুল করুক। হ্যাঁ, এই দেখেন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সহিহ বুখারীর হাদিস 6554 নাম্বার হাদিস, আমার উম্মতের সর্বপ্রথম 70,000 বা 7 লক্ষ উম্মত জান্নাতে প্রবেশ করবে, একজন আরেকজনের হাত ধরে জান্নাতে যাবে, সর্বশেষ যে যাবে সে যাওয়ার আগে কেউ কারো হাত ছাড়বে না। বুখারী শরীফের 6554 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুন্নাল জান্নাতা মিন উম্মতি 70,000 আও 700,000। নবীজি বলেন, আমার উম্মতের 70,000 অথবা 7 লক্ষ জান্নাতে যাবে। মুতামাকিসুনা আখিজুন বাদুহুম বাদা, একজন আরেকজনের হাত ধরে 70,000 বা 7 লক্ষ উম্মত একজন আরেকজনের হাত ধরে আনন্দ করতে করতে আল্লাহর জান্নাতের মেহমান হবে। ইনশাআল্লাহ যদি আমগরে ওই দলে রাখতো, আল্লাহ কবুল করেন। আল্লাহ আমার সহ আপনাদের সবাই ওই দলেই যেন আমরা হাত ধরে ধরে জান্নাতে যেতে পারি। 10 নাম্বার কথা, জান্নাতে যাওয়ার সময় বয়স হবে কত? তিরমিজি শরীফের 2545 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াদখুলু আহলুল জান্নাতিল জান্নাতা জুরদান মুরদান মুকাহহালিনা আবনা সালাসিনা আও সালাসা ওয়া সালাসিনা সানা। নবীজি বলেন, জান্নাতীরা যখন জান্নাতে যাবে, জুরদান মুরদান, দাড়ি থাকবে না, গোঁফ থাকবে না, মুকাহহালিন, চোখগুলার মধ্যে আল্লাহ সুরমা লাগায়া দিবেন। আবনা সালাসিনা আও সালাসা ওয়া সালাসিনা সানা, জান্নাতে প্রবেশ করার সময় বয়স হবে 30 অথবা 33। এই বয়স আর কখনো বাড়বে না। তাহলে বয়স হবে কত? 30 বা 33। এই বয়স আর কখনো বাড়বে না। এগুলো 10 নাম্বার। বিসমিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। 11 নাম্বার, জান্নাতে যাওয়ার পর জান্নাতীদের পোশাক কি হবে? সূরা হজ আয়াত নাম্বার 23, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউদখিলুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইউহাল্লাউনা ফিহা মিন আসাবিরা মিন যাহাবিন ওয়া লুলুআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ঈমানদার যাদেরকে আমি জান্নাতে প্রবেশ করাবো, তাদের হাতের মধ্যে আমি আল্লাহ স্বর্ণ আর মণি মুক্তা দ্বারা তৈরি করা বালা পরিধান করায়া দিব। দুনিয়াতে স্বর্ণ রূপা আমরা পুরুষরা স্বর্ণ পরব না। অনেকে দেখবেন কান ছিদ্র করে পুরুষরা স্বর্ণ লাগায়, এদেরকে দিবেন আল্লাহ। এই জন্য তো আমরা এগুলা করি না, যেন আল্লাহ জান্নাতে আমাদেরকে দেয়। উদাহরণ নাম্বার 2, সূরা কাহাফের 31 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, উলাইকা লাহুম জান্নাতু আদনিন, তাদের জন্য জান্নাতে আদ। এই আয়াতে আল্লাহ বলেন, ইয়ালবাসুনা সিয়াবান খুদরাম মিন সুন্দুসি ওয়া ইস্তাবরাক। আল্লাহ বলে, জান্নাতীরা যে পোশাক পরবে, এই পোশাকটা হবে মিহি রেশমের মতো, সিল্কের মতো পাতলা। মিহি রেশম, সিল্কের মতো পাতলা। তাই তো আমরা দুনিয়াতে রেশম পরি না, এই জন্য আল্লাহ আমরা জান্নাতে পড়াবেন। সূরা ইনসান বা সূরা দাহারের 21 নাম্বার আয়াত। আল্লাহ বলেন, ওয়াহুল্লু আসাবিরা মিন ফিদ্দা, স্বর্ণের রূপা, স্বর্ণের বালা তো থাকবে, মণিমুক্তার বালা থাকবে। আল্লাহ কয়, আরেকটা বাদ দিয়া লাভ কি? রূপার বালাও তোমাদেরকে পরিধান করাবো। এ হলো জান্নাতীদের পোশাক। 12 নাম্বার, আপনি জান্নাতে ঢুকার পর জান্নাতের যে ভূমি আছে, এই ভূমিটা কিসের হবে? সহিহ বুখারী হাদিস নাম্বার 349 নাম্বার হাদিস। লম্বা হাদিসের সামান্য অংশ, মেরাজের আলোচনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, সিদরাতুল মুনতাহায় গেলাম, যাওয়ার পর সুম্মা উদখিলতুল জান্নাহ, আমি যখন জান্নাতে প্রবেশ করলাম, আমাকে প্রবেশ করানো হলো। প্রবেশ করার পর ফাইদা তুরাবুহা আলমিস, আমি তাকায়া দেখলাম জান্নাতের মাটি হলো মেশক আম্বরের মাটি। তাহলে জান্নাতের মাটি হলো মেশক আম্বর। এখন গ্যারান কেমন আর এটার রং কেমন? এটা মুসলিম শরীফের 2928 নাম্বার হাদিস। 29-28 মানে 28-29 না, 29-28 এই হাদিসের মধ্যে আসছে।
ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, বাইদাউ মিসকিন খালিস, জান্নাতের মাটির কালার হবে ময়দার মতো সাদা, ঘেরান হবে মেশক আম্বরের ঘেরান। তাহলে ঘেরান হবে মেশক আম্বর, সাদা হবে ময়দার মতো। 14 নাম্বার, জান্নাতের ইটগুলা কিসের তৈরি? জান্নাতের দেয়াল কিসের তৈরি? দুইটা বোতল দেন, দোনোটা দেন, আমার দিকে তাকান। তিরমিজি শরীফ হাদিস নাম্বার 2526 নাম্বার হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজির প্রশ্ন করলাম, আল জান্নাতু মা বিনাউহা, হুজুর জান্নাতের দেয়ালগুলা কিসের তৈরি? নবীজি বললেন, লাবিনাতুম মিন ফিদ্দা, একটা হলো রূপার ইট, ও লাবিনাতুম মিন যাহাব, আরেকটা হলো স্বর্ণের ইট। এই দুই ইটের মাঝখানে দুনিয়াতে এক ইটের সাথে আরেক ইট লাগানোর জন্য সিমেন্ট, সুরকি, বালুর প্রয়োজন আছে না নাই? নবীজি বলেন, এই রূপার ইট আল্লাহ রাখলেন, এই স্বর্ণের ইট মিলাতুহা আল মিসকুল আসফার, দুই ইটের মাঝে আল্লাহ জোড়া দিবেন সুগন্ধি মৃগ নাবির মাধ্যমে। এটা হলো জান্নাতের দেয়াল। এখন আপনারা কি করেন? একটা মেশিন আনেন, আনার পর এটাতে ইট দেন, ইট দিলে ঘুরে ঘুরে চূর্ণ বিচূর্ণ হয়, কঙ্কর হয়। তো জান্নাতের কঙ্কর হবে কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসে আল্লাহ নবী বলেন, হাসবাউহা আল-লুলুহু, জান্নাতের কঙ্কর হলো মণি মুক্তা, এইগুলা হলো জান্নাতের কঙ্কর। 15 নাম্বার, জান্নাতে ঢুকলেন, জান্নাতের দেয়াল তৈরি পাইলেন। এবার জান্নাতে ঢুকার পর জান্নাতের প্রাসাদ, ভিতরে তো ঢুকলেন, দেয়াল টেয়াল দেখলেন, প্রাসাদ কেমন হবে? বুখারী শরীফের 7074 নাম্বার হাদিস বা 24 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী বলেন, দাখালতুল জান্নাহ, আমি জান্নাতে প্রবেশ করলাম। জান্নাতে প্রবেশ করার পর আমি তাকায় দেখি, ফাইদা আনা বিকসরিম মিন যাহাব, আমার সামনে একটা স্বর্ণের প্রাসাদ। ফাকুলতু লিমান হাযা, আমি প্রশ্ন করলাম, এই প্রাসাদটা কার? ফেরেশতারা জবাব দেয়, লিরাজুলিম মিন কুরাইশ, এই প্রাসাদ হলো কুরাইশী একজন ব্যক্তির। নবীর বংশের নাম কি? নবী চিন্তা করলেন, আমিও তো কুরাইশের। নবী যেই মাত্র প্রবেশ করতে যাইবেন, ফেরেশতারা জানিয়ে দেয়, হাদিহিল জান্নাহ লিউমর ইবনিল খাত্তাব। হুজুর, কুরাইশী যুবক দ্বারা উদ্দেশ্য হলো আপনার সাহাবা ওমরের জন্য এই স্বর্ণের প্রাসাদ আল্লাহ বানিয়েছেন। আল্লাহ নবী কয়, ওমর, আমি ওই জান্নাতে প্রবেশ করতে চাইলাম, তবে প্রবেশ করি নাই। জানোনি কেন? মা মানানি আন আদখুলাহু ইল্লা মা আ'লামু মিন গায়রাতিকা, তোমার যেই আত্মমর্যাদাবোধ, এই কথা মনে পড়ার কারণে আমি আর তোমার জান্নাতে প্রবেশ করি নাই। তোমারে দেখলে শয়তান ভাগে, এই কথা আমার মনে পড়ছে, তুমি যে আত্মমর্যাদাবোধওয়ালা মানুষ, এই জন্য আমি তোমার জান্নাতে ঢুকি নাই। হযরত ওমর কান্না করে শুরু করে দিছে, ইয়া রাসূলুল্লাহ আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি কি আপনার সাথে আত্মমর্যাদাবোধ দেখাই? আপনি কেন প্রবেশ করলেন না? তো যাই হোক, জান্নাতের প্রাসাদ জানলাম, হযরত ওমরের প্রাসাদটা স্বর্ণের তৈরি। সহিহ বুখারী 7047 নম্বর হাদিস দ্বারা বোঝা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হঠাৎ উপরের দিকে তাকাইছে, লম্বা হাদিস, আলোচনার সুযোগ নাই। তো ওখানে যাওয়ার পর নবীজি উপরের দিকে তাকায়া দেখে কি যেন এরকম মণি মুক্তা দ্বারা তৈরি করা, খুব উজ্জ্বল। উপরে তাকানোর পর নবীজি বললেন, এটা কি? তো ফেরেশতারা বললেন, এটা জান্নাতে আদ। এর উপরে আবার কি সুন্দর রাজপ্রাসাদ কার? ফেরেশতা দুইজন জবাব দেয়, ওটা আপনার। নবীজি, আমি ঢুকি? না, এখনো সময় হয় নাই, মানে আপনি এখনো মরেন নাই। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাদের জান্নাত এমন, আল্লাহ আমাদেরকে এমন জান্নাত দান করেন।